যা সব শুনতে পাচ্ছি ভাই, সত্যি বলছি মাথাটা পাগল পাগল লাগছে। একটানা 7 মাস, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 7 মাস তুফান চলবে সিনেমা হলে, এমনটাই আশা করছেন টিম এবং আশা করছেন মেকার, আশা করছেন গোটা গোটা ইউনিট। এবং এক একজন করে আমরা দেখতে পাচ্ছি সিনেমা হলের হল মালিকেরা তারা তুফান নিয়ে কতটা এক্সাইটেড। এবং আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো রুট সিনে ক্লাবকে, তারা ডে বাই ডে যেভাবে তুফান সিনেমা নিয়ে প্রমোশন করছেন, এটাও কিন্তু এক রকমের প্রমোশন। তারা আলটিমেটলি তাদের সিনেমা হলের প্রমোশন করছেন, কিন্তু কোন সিনেমাটাকে দিয়ে করছেন? তুফান সিনেমাটাকে দিয়ে তারা প্রমোশন করছেন। এবং একটু আগের একটা পোস্ট আমরা যেটা দেখতে পেলাম, রুট সিনে ক্লাবের তুফানের প্রথম দিন, মানে ছবিটা যেদিন রিলিজ পাবে সেই দিন রুট সিনে ক্লাবের টিকিট প্রাইস থাকবে 500 টাকা। 500 টাকা। এবারে ব্যাপারটা হচ্ছে বিশাল বড় কিছু প্ল্যানিং আমাদের জন্য বা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করছে। টিম যেটা প্ল্যান করে রেখেছে সেই সারপ্রাইজ আমাদের কাছে আসবে, এমনটাই আমরা কিন্তু ইঙ্গিত পাচ্ছি। আমি পুরো বিষয়টাকে তোমাদেরকে বলবো। কিছুক্ষণ আগে রুট সিনে ক্লাবের করা একটি পোস্ট তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। তারা কি লিখেছেন আমরা একবার চট করে দেখি। তারা কিছু স্ক্রিনশট দিয়েছেন এবং তার উপরে কিছু কথা লিখেছেন। তারা লিখেছেন, ইহাকে বলে উত্তাপ। আমরা 5 মাস প্লাস মাল্টিপ্লেক্স চলবে বলায় যারা ট্রোল করেছেন তাদেরকে জানিয়ে রাখি, আমাদেরকে একটানা 7 মাস বলা হয়েছে, আমরা তাও 2 মাস কমিয়ে বলেছি। মানে তুফান টিমের তরফ থেকে অ্যাসিওর করা হচ্ছে যে তুফান এমন একটা প্রজেক্ট হতে চলেছে যেটা মাল্টিপ্লেক্স চেনে 7 মাস একটানা চলবে। মানে এই ছবিটার মধ্যে কত পোটেনশিয়াল থাকলে একটানা 7 মাস একটা সিনেমা চলবে তোমরা ভাবতে পারছো? আমরা দেখি তার পরবর্তীতে টিম মানে রুট সিনে ক্লাব কি লিখছে। পাইরেসি না হলে তুফান চলচ্চিত্রের ইতিহাসে রায়হান রাফির পক্ষেও অতিক্রম করা কষ্টকর হয়ে যাবে। মানে তারা বলছেন যে পাইরেসি যদি না হয়, রায়হান রাফি যে কাজটা বানিয়ে ফেলছেন, তুফান যেটা তৈরি হয়ে যাচ্ছে, এর রেকর্ড ভবিষ্যতে রায়হান রাফির পক্ষেই ব্রেক করা মুশকিল হবে। এত বড় কথা। মানে একজন মেকার তিনি যেভাবে তুফান তৈরি করছেন, তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে রেকর্ডযুক্ত সিনেমা হতে চলেছে তুফান, যেটা তিনি নিজেই পরবর্তী সময়ে ব্রেক করতে পারবেন কিনা এটা নিয়ে একটা সন্দেহ দেখা যাচ্ছে। কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি যে 4th টেস্ট প্রকাশ পেতে দিন আগে আমি তোমাদেরকে বলেইছিলাম যে 4th টেস্ট আসবে খুব শীঘ্রই তুফানের, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই আসবে আশা করা যাচ্ছে। তুফান টিমের কিন্তু টিজার বা 4th টেস্ট যেটাই আমরা বলি অলরেডি এডিটিং প্যানেলে আছে। ইতিমধ্যে কি পরিস্থিতিতে আছে সেটা অ্যাকিউরেট জানা যাচ্ছে না, তবে যেটা আসছে সেটা মারাত্মক কিছু আসছে। মনে আছে তো তুফানের ফার্স্ট লুক সব চমকে দিয়েছিল, মানে ছিটকে পাগলে গিয়েছিল সব। যারা সাকিব ভাইয়ার হেটার্সরাও আছে, আমি বলছি আমাদের এখানকার কলকাতার কিছু ক্রিয়েটার আছে যারা সাকিব ভাইয়াকে নিয়ে যা তা কথা বলে, তারাও পর্যন্ত তুফানের ফার্স্ট লুক দেখার পরে ছিটকে গিয়েছিল এবং তারাও বলেছিল যে ভাই একটা কিছু লুক দেখলাম। তো বুঝতেই পারছো যে এরপরে এই টিমের তরফ থেকে যখন 4th টেস্ট বা টিজার আসবে তখন বিষয়টা কি হবে। এখান থেকে আমরা পরবর্তী বিষয়টাতে আসি। এখানে যে স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি, তুফান সিনেমার টিকিট করতে চাই, 3টে হবে কি? একজন লিখছেন রুট সিনে ক্লাবকে, তুফান সিনেমার 3টে টিকিট নিতে চাই, 600 টাকা কি আপনাদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেবো? এটা জিজ্ঞাসা করেছেন। মানে কতটা এক্সাইটমেন্ট তুফান সিনেমা নিয়ে এখনই 3টে টিকিট কেটে রাখতে চাইছেন। কুরবানি ঈদ আসতে এখনও প্রায় 1.5 থেকে 2.5 মাস দেরি আছে, 1.5 মাস তো বাকি আছেই। এখন থেকে 3টে টিকিট কাটতে চান। তো রুট সিনে ক্লাবের তরফ থেকে কি জানানো হচ্ছে, তুফানের প্রথম দিনের টিকিট 500 টাকা। ভালো করে মন দিয়ে শোনো, তুফানের প্রথম দিনের টিকিট 500 টাকা, প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের 300 টাকা, তৃতীয় সপ্তাহ থেকে 200 টাকা থেকে 250 টাকা হবে। তুফান টিম প্রথম দিনের টিকিট বিক্রির ঘোষণা ও চমক দেবেন। প্রথম দিনের টিকিট বিক্রি ঘোষণা এবং চমক, মানে ফার্স্ট ডে যেদিন তুফান রিলিজ পাবে এই দিন আমরা টিমের কাছ থেকে বিরাট কিছু চমক পেতে চলেছি, যেটা আমরা কি চমক হতে পারে কিছু আইডিয়াই করতে পারছি না, তবে মারাত্মক একটা কিছু হবে যেটা রুট সিনে ক্লাব ডেফিনেটলি জানে, না হলে তারা এই কমেন্টটা করতেন না। এবং তারা বলছেন পেজ ফলো রাখুন, চমকদার কিছু আসবে, শুধু পক্ষকালের মধ্যে 4th টেস্ট আসতে দিন। তো এই এত বড় অ্যাসিওরেন্স, এখনও তুফান টিম কিন্তু পুরো চুপ, তারা তাদের মতন শ্যুট করছেন, তারা প্রচণ্ড ভালোভাবে শ্যুট করছেন, কথায় নয় কাজে প্রমাণ করে দেখিয়ে দেবে তুফান টিম। আমি এটুকু আশা ভরসা তোমাদের দিতে পারি এবং আমি এই প্রজেক্টটাকে নিয়ে এতটা এক্সাইটেড যে বলার মতন বিষয় নয়। আমি জানি তোমরাও খুব এক্সাইটেড।
এখন বিষয়টা এটাই দেখার যে রুট সিনে ক্লাবে কেবলমাত্র টিকিটের প্রাইস 500 টাকা হয় নাকি পুরো মাল্টিপ্লেক্স চেনেই প্রথম দিনের টিকিটের প্রাইস 500 টাকা হয়, এটা কিন্তু আমরা এখনও জানি না। তো না জেনে শিওর হয়ে কোনো খবর কোনো কথা বলা উচিত নয়। তবে রুট সিনে ক্লাবের প্রথম দিনের টিকিটের প্রাইস যে 500 টাকা থাকবে এটা আমরা বুঝতে পারলাম। রুট সিনে ক্লাবের সিট ক্যাপাসিটি কিন্তু খুব বেশি নয়, কিন্তু অল্প সিট ক্যাপাসিটির মধ্যে এত গোছানো একটা হল আমি যা ছবি দেখেছি এবং তাদের যে অ্যারেঞ্জমেন্ট, তাতে করে আমার খুব ভালো লেগেছে। আমি যখন বাংলাদেশ যাব ডেফিনেটলি আমার ইচ্ছে থাকলো রুট সিনে ক্লাবে বসে তুফান সিনেমাটা দেখার, একবারের জন্য দেখার তো অনেক অনেক ইচ্ছে থাকলো, দেখা যাক হয় কি না। তো পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? আমি জানি তোমাদের অনেকেরই এটা বক্তব্য, এটা মনে হতে পারে যে 500 টাকা টিকিটটা একটু বেশি হয়ে গেল। অনেকেই তো খুব সাধারণ মানুষ, যাদের পক্ষে কিন্তু 500 টাকা দিয়ে টিকিট কাটা সম্ভব হবে না। আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে রাখি, তোমাদের মনে পড়ছে রাজকুমার সিনেমার সময় বা প্রিয়তমার সময়ও ধরো, শাকিব ভাইয়ার যখন ছবি আসে তখন সিঙ্গেল স্ক্রিনগুলোর যেখানে টিকিট প্রাইস থাকে 150 টাকা 200 টাকা, তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে 400 টাকা 600 টাকা 700 টাকা পর্যন্ত টিকিট প্রাইস নেয়। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এবার তোমরা বলো যে তোমরা একটা 500 টাকার বিনিময়ে একটা দারুণ এসিতে বসে, দারুণ সাউন্ড কোয়ালিটি, দারুণ স্ক্রিন কোয়ালিটি, এই সবের মধ্যে বসে 500 টাকা দিয়ে তুফান দেখবে, নাকি সিঙ্গেল স্ক্রিনের ব্ল্যাকে টিকিট দিয়ে তোমরা তুফান দেখতে চাও? আমার মনে হয় তোমরা অবশ্যই মাল্টিপ্লেক্সকে বেছে নেবে, তাই না? তো আমরা তো সবাই চাই যে আমরা ভালো পরিবেশের মধ্যে দেখতে চাই। জানি সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার মজা আলাদা, বাট স্বস্তিতে যদি সিনেমা দেখতে চাও তাহলে মাল্টিপ্লেক্স ইজ বেস্ট। ডেফিনেটলি এটা কিন্তু বলতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? তো দুটো দু রকমের, মাল্টিপ্লেক্সের মজাটা এক রকমের, সিঙ্গেল স্ক্রিনের মজাটা এক রকমের। আর কেন প্রথম দিনের টিকিট প্রাইস 500 টাকা সেটা তো জানার জন্য আমাদের ওয়েট করতে হবে, তাই না? মারাত্মক কিছু আসছে এটুকু বলতে পারি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তুফান নিয়ে তোমাদের কি বক্তব্য এবং প্রথম দিনের 500 টাকার টিকিটটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আর রুট সিনে ক্লাব অবশ্যই ফলো করে রেখেছি, তারা ডে বাই ডে খুব সুন্দরভাবে প্রমোশন করছেন, এভাবেই তারা করতে থাকুন। আমরা চাই প্রমোশন হোক, কিন্তু টিমের তরফ থেকে যেন এখন কিচ্ছু লিকেজ না হয়, মানে কোনোভাবেও নয়। কি সুন্দরভাবে শ্যুট করা হচ্ছে, স্যালিউট টু দ্য এন্টায়ার টিম অফ তুফান। তারা এত গুছিয়ে শ্যুট করছেন যে একটা কিচ্ছু লিক হচ্ছে না, এটা দারুণ লাগছে। আমি শিওর তারা মেকিং তুলে রাখছেন। তুফান রিলিজের পরে দেখবে ধীরে ধীরে আমাদের কাছে মেকিং ভিডিও চলে আসবে, আমি শিওর। SVF যেহেতু জড়িত, তারা মেকিং ডেফিনেটলি তুলবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর যারা অলরেডি তুফানের টিকিট কাটতে চাইছো আর একটু ওয়েট করে যাও, তুফানের শুটিংটা শেষ হতে দাও, তারপরে ধীরে ধীরে আমাদের কাছে এমন এমন চমক আসবে যার চমক দেখে আমরা পাগলে যাব, আমাদের মাথাটি খারাপ হয়ে যাবে। আমি তো ওয়েট করছি সেই দিনগুলোর জন্য। শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।